রাজনৈতিক ক্ষমতার উত্তরাধিকার নয়, মানুষের আস্থা আর নিজের যোগ্যতাকেই সামনে রাখতে চান ফয়সাল মাহমুদ শান্ত। এনসিপির মনোনয়ন প্রত্যাশী এই তরুণ নেতা বুধবার দুপুরে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা। শান্ত স্পষ্ট করে বলেন, আমার বাপদাদার রাজনৈতিক পরিচয় নেই, রয়েছে নিজের সংকল্প, সততা এবং মানুষের ভালোবাসা। তিনি জানান, রাজনৈতিক পরিবার থেকে না এলেও মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিকতা আর দৃঢ় ইচ্ছাশক্তি তার মূল শক্তি। শান্ত বিশ্বাস করেন, এই পথ কঠিন, তাই দরকার মানুষের আস্থা, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ। প্রেস ব্রিফিংয়ে তিনি অঙ্গীকার করেন, যুব সমাজের নেতৃত্ব বিকশিত করা, স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং স্বচ্ছতা ভিত্তিক রাজনৈতিক প্রতিষ্ঠার জনগণকে নিয়েই এগিয়ে যেতে চান তিনি। মানুষের ভালোবাসাকেই মনে করেন তার বড় পরিচয়। আমাদের দেখা যাচ্ছে গাবতলী থেকে যাওয়ার পথে যেই পরিমাণ সময় আমাদের লাগে, এইটা আমাদের ভোগান্তি কমানোর জন্য এখানে যথেষ্ট স্পেস আছে, ইনভেস্টর আছে, গভর্নমেন্টের জায়গা থেকে সদিচ্ছা এগুলো পারা সম্ভব। এগুলোর জন্য কোনো ধরনের কোনো এমন কিছু না যেটা কোনো জনপ্রতিনিধি বা নেতা চাইলে বা সরকার চাইলে পারবে না। এই জিনিসগুলো অনুমোদন দিতে হবে। এখানে প্রাইভেট এবং পাবলিক হসপিটালের সংখ্যা এখানে বৃদ্ধি করতে হবে, এখানে স্বাস্থ্যের মানটা আমাদের বাড়াইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মৃতপ্রায় একটা পরিবেশ অধিদপ্তর আছে আমাদের বাংলাদেশে। এই পরিবেশ অধিদপ্তরকে আইদার তারা এখান থেকে ঘোষণা দিয়ে কাজ উঠায় নিয়ে যাবে যে আমরা আর সাভার আশুলিয়াতে কাজ করব না, অথবা তারা কাজ করলে তাদের ঠিকমতো ডিউটিটা পালন করতে হবে। আমরা ওয়েলফেয়ার পলিটিক্স এভাবে করতে পারবো না যে আমি 50 কোটি টাকা খরচ করে এই সাভারবাসীর উন্নয়ন করব, কিন্তু রাষ্ট্রের আমাদের স্ট্রাকচার তাদেরকে আমরা বাধ্য করতে পারবো যে আপনি আমার জন্য কাজ করতে হবে। তো আমার কিছু নাই সক্ষমতা, কিন্তু যেখানে সক্ষমতা আছে, যেখানে ক্যাপাবিলিটি আছে, সেখান থেকে আদায় করার সক্ষমতা আমার আছে, এবং সেখান থেকে আদায় করার সক্ষমতা জনগণের আছে। জনগণকে এতটুকু এতটুকু যদি সচেতন করা যায়, তাহলে এটার জন্য কোনো ধরনের কোনো ইশতেহারের প্রয়োজন নেই, কোনো ধরনের নিজের টাকা পয়সা থাকার প্রয়োজন নেই। এবং শিক্ষার ক্ষেত্রে জানেন যে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিভার্সিটির সংখ্যা সাভার অঞ্চলে, প্রাইভেট এবং পাবলিক মিলিয়ে প্রায় বাংলাদেশের বৃহত্তর একটা আবাসিক ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, এবং অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আছে, গণস্বাস্থ্য আছে। কিন্তু আমরা দেখেছি যে এই জিনিসগুলোর সাথে পলিটিক্যালি যারা এখানে কানেক্টেড থাকে, স্থানীয় লোকজন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তারা যারা শিক্ষার্থী এবং এলাকাবাসী, তাদের মধ্যে এক ধরনের দূরত্ব এবং দ্বন্দ্ব সবসময় তৈরি করে রাখে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তাদের শেল্টারে চাঁদাবাজি করে শিক্ষার্থীরা, আবার হচ্ছে এলাকাবাসী এখানে এক ধরনের প্রভাব বিস্তার করে। এই দ্বন্দ্বটা কমায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি ফয়সাল মাহমুদ শান্ত, আমি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক। আমি আজকে এসেছি ঢাকা 19 সাভার আশুলিয়া আসন থেকে। আমি মনোনয়ন জাতীয় নাগরিক পার্টি থেকে প্রত্যাশা করছি এবং সেই লক্ষ্যেই সাভার এবং আশুলিয়াতে ঢাকা 19-এ আমি কাজ করতে চাই। তো কাজ করার ক্ষেত্রে আমি আজকে আপনাদের যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, যারা এখানে মাঠে কাজ করছেন, তাদের সাথে প্রাথমিকভাবে পরিচিত হয়েছি এবং আমি মূলত এই অঞ্চল নিয়ে আমার ভাবনাটা কি, সেই ভাবনা নিয়ে আসলে মূলত জানানোর জন্য প্রাথমিকভাবে আজকে আপনাদের এখানে এসেছি।